হ্যালো ফ্রেন্ডস, তোমাদের অপু চলে এসেছে আজকের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। সবার প্রথমেই আমার বন্ধুদের উদ্দেশ্যে বলে দিই, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে, কেউ স্কিপ করবে না। তো দেখতেই পাচ্ছ যে আমি একটু সাজুগুজু করে নিয়েছি, আর সাজুগুজু করা মানে কোথাও নিশ্চয়ই যাবো, সেই কারণে বাড়িতে তো আর সাজুগুজু করে বসে থাকবো না। তো তোমরা সবাই দেখে বলো আমার লুকটা কেমন হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও যে আমাকে কীরকম লাগছে, ভালো লাগলে অবশ্যই জানিও, আর খারাপ লাগলে সেটাও অবশ্যই জানিও। তো দেখতেই পাচ্ছ সাজুগুজু করে নিয়েছি। তো এটা হচ্ছে যাব বৌভাত বাড়ি। তোমাদের বিয়ে বাড়ি ছিল, বিয়ের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট বৌভাতের মানে রিসেপশনের দিনেরটা শেয়ার করা হয়েছিল না, কারণ এডিট করা হয়েছিল না, একটু ব্যস্ত ছিলাম অন্য কাজে, সেই কারণে সময় পেয়েছিলাম না। তো তোমরা সবাই বলো আমার এই ব্ল্যাক কালার শাড়িতে কীরকম লাগছে। আমি একটু ব্ল্যাক লাভার আছি, আমার ব্ল্যাক ভীষণ পছন্দের জিনিস। তো সাজুগুজু করে বাড়িতে না কয়েকটা ফটোশ্যুট করলে কি আর হয়, তো বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে ফটোশ্যুট করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ফটোশ্যুট করে তারপর যাব, মানে যেখানেই যাই না কেন সাজ হও মানে আগে ফটোশ্যুট করতে হবে, আমার এটা ঢং আছে। তো অনেকে বলতে পারো যে যেন যত ঢং বা ঢংপনা অনেক কিছুই বলতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি, তো যেখানে রিসেপশনটা হচ্ছে সেখানে। তো হাইওয়ে দিয়ে এসেছি, তো হেলমেটগুলো রাখতে হবে কোথাও। তো আমার ছেলে হেলমেট নিয়ে ছুটছে ও বাবাকে দেওয়ার জন্য, যে বাবা হেলমেটগুলো রাখো, মায়ের হেলমেটটাও। তো হেলমেটগুলো ওরা রাখতে গেছে, তো আমি বাইরের চারিদিকটা একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছ এই যে লজে হচ্ছে সেটা হচ্ছে সুমঙ্গল দ্বীপ ভবন। তো এই ভবনে বা এই লজেই হচ্ছে রিসেপশনটা। সামনেটা এরকমভাবে সাজিয়েছে, দেখো তোমাদের কার কার পছন্দ হয়েছে সবাই কিন্তু জানিও। আর আমার পুরো ভিডিওটা আমার সব বন্ধুর কেমন লেগেছে সবাই কিন্তু আমাকে কমেন্টে জানিও প্লিজ, কেউ কিন্তু স্কিপ করবে না, এটা সবার কাছে রিকোয়েস্ট থাকলো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর সবাই কমেন্ট করে জানিও। তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমাকে উৎসাহ করবে এরকম নতুন নতুন ব্লগ ভিডিও তোমাদের কাছে আনার জন্য, বা আমিও আনন্দ পাবো যে এরকম সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছ এই ভেতরে ঢোকার সামনে গণপতি বাপ্পাকে বসিয়ে রাখা হয়েছে। এটা তো এখন সব জায়গাতেই ট্রেন্ড। তো যাদের রিসেপশন সেটা হচ্ছে আকাশ আর সঙ্গীতা, এদেরই রিসেপশন। তো আমার হাজব্যান্ড হেলমেটগুলো রেখে আসছে, আমার ছেলে বলছে দেখতে চারিদিকে কোথায় কি, কিছু তো বুঝতে পারছে না, ঘুরছে। তো এবার দেখো আমি ভিতরে এন্ট্রি নেবো, ছেলেকে বলছি চল বাবু ভিতরে চল। তো সবাই কিন্তু কমেন্টে জানিও যে ব্ল্যাক কালারে আমাকে কীরকম লাগছে, অবশ্যই কমেন্টে জানিও। আর আমার সাজগোজটা কি খুব উগ্র হয়ে গেছিলো নাকি লাইট ছিল সেটাও সবাই জানিও। তো তোমাদের সত্যি একটা কমেন্ট আমাকে খুব আনন্দ দেবে। খারাপ লাগলে অবশ্যই জানিও, সেটা সংশোধন করে নেবার চেষ্টা করব, আর ভালো লাগলে সেটাও জানিও। তো এবার ওপরে চলে গেছি সেকেন্ড ফ্লোরে। এখানেই হচ্ছে কোণে বসানোর জায়গা করা হয়েছে, দেখতেই পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সবাই ফটোশ্যুট করছে। এখানটা সাজানোটা কীরকম হয়েছে, যেখানটা কোণে বসানো হয়েছে সেখানটা সাজানোটা কীরকম হয়েছে সেটা অবশ্যই জানিও। যেখানে আকাশ আর সঙ্গীতা বসেছিল, তো ওইখানটা কীরকম সাজানো হয়েছে সেটা জানিও। ওভারঅল পুরোটা আমার ভালো লেগেছে। তো আমার ভালো লাগা যে সবার ভালো লাগবে এরকম তো না, তো সবার ভালো লাগাটাতেই আমার আনন্দ, এটাই হচ্ছে কথা। তো এখানে অনেকজন একসঙ্গে দাঁড়িয়েছে, তো ক্যামেরাতে ক্যাপচার করা খুব সমস্যা, তো আমি ভিডিও করে নিয়েছি। ছেলে মেয়েকে দারুণ মানিয়েছিল এইটুকু বলতে পারি। ছেলের মা বাবা সবাই ছিল পাশে, আর ওদের সব ফ্যামিলি মেম্বার, বাট আমি তো কাউকে চিনি না। এবার দেখো চারিদিকটা তোমাদের দেখিয়ে দিই। এখানটা তো দেখানো হলো অনেকক্ষণ, অনেকে দেখানো হয়েছে, সবাইকে দেখানো হয়েছে। এবার সবাই কী কীরকম সেজেছে সবাই দেখো, আর স্টার্টারে কী কী আছে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। তোমরা দেখো এখানে
সবাই বসে আছে আর সবাই স্টার্টার আইটেম খাচ্ছে। তো আমি তখনও পর্যন্ত কিছু করিনি, আমি আগে ভিডিও করে তারপর জানি স্টার্টার খাওয়া স্টার্ট করবো। তো আমার হাজব্যান্ড বলছিল যে তুমি কখন খাবে স্টার্টার আর মেন কোর্স কি একসঙ্গেই খেয়ে নেবে? আমাদের কিছু করার নেই, ভিডিওটা করি আমার বন্ধুদের সাথে, তো আমি শেয়ার করবো আগে, তারপর স্টার্টারে চিন্তা করবো। যদি না স্টার্টার খেতে পারি খাবো না, তাহলে মেন কোর্সে একদম বসে যাব। তো দেখতেই পাচ্ছ ফুচকা হয়েছিল এখানে, ফুচকাটা তবে দারুণ হয়েছিল, আমি খেয়েছিলাম, ফুচকাটা দারুণ হয়েছিল। এখানে কফি ছিল আর ফিশ বল ছিল, ফিশ বলটা খারাপ হয়নি, ভালো হয়েছিল, ওভারঅল চলে গেছে। তো অনেকে ফিশ বলটা খেয়েছে, আমি দুটো নিয়েছিলাম, দুটোতেই আমার হয়ে গেছে। তো এখানে আইসক্রিম, কুলফি, তো আইসক্রিম আমি একটাও খাইনি, কারণ আইসক্রিম খেলে আমার গলার কন্ডিশন খারাপ হয়ে যায়, যার কারণে আমি আইসক্রিমটা খেতে চাই না। আমার ছেলে তো গিয়ে থেকে যা শুরু করেছে, এটা ওটা সেটা, কোনটা কখন খাচ্ছে তার ঠিক নেই। আর এখানে আরেকটা হয়েছিল ড্রাই চিলি চিকেন করেছিল, এটা স্টার্টারে ড্রাই চিলি চিকেনটা ভালোই করেছিল, এটা ভালো লেগেছিল খেতে, এটা একটু খেয়েছিলাম, এটা হ্যাঁ 5-6 পিসের মতো খেয়েছিলাম ড্রাই চিলি চিকেনটা। তো এসব খাওয়ার পর চারিদিকে আবার একটু ভিডিও করে নিলাম, সবাই যাওয়া আসা করছে। তো এরপর আমরা চলে যাব মেন কোর্সে, কারণ রাত্রির হচ্ছে, বাট বেশি রাত করবো না, আবার হাইওয়ে দিয়ে যেতে হবে। হাইওয়েতে যদি একবার লরি ছেড়ে দেয় বাস, তাহলে হাই রোডেতেই সারা রাত কেটে যাবে। তো এখানে তখন ব্যাচ রানিং ছিল, তো আমি ভাবলাম তাহলে একটু ভিডিও করেই নিই রানিং অবস্থাতে। তো একদিক খালি হলে তখন বসবো। দেখতে পাচ্ছ এখানটা আমার হাজব্যান্ড সিট রেখেছে যে বসতে হবে, সিট মানে অ্যাভেলেবেল সিট ছিল সেটা নিয়ে কথা নয়, ওখানটা ফ্যান চলছিল বলে দাঁড়িয়েছিল, ওপরটা এসি ছিল না, তো ফ্যান চলছিল বলে ও বলে আমার প্রচণ্ড গরম হচ্ছে, আমি এখানটায় দাঁড়াই। তো সবাই এই যে আস্তে আস্তে খেয়ে উঠছে। তো এবার আমরা বসে গেছি, দেখতেই পাচ্ছ। এখানে ক্যাটারিং ছিল সাগরিকা ক্যাটারার, আমরা এটা। তো প্রথমে এই প্লেট দিয়ে চলে গেল জলের বোতল, আর এখানে মেনু কার্ড করেছিল টেডি, দেখো বেশ ছোট ছোট টেডিগুলো খুব সুন্দর লাগছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। তো এর পিছনেই মেনু কার্ড চিপকে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ আকাশ আর সঙ্গীতা, তোমরা পজ করে মেনু কার্ড দেখে নিও অবশ্যই। যে কী ছিল মেনুটা, আর খেতে খেতে তো আমি দেখাবোই যে কী ছিল। আমার তো ভীষণ ভালো লাগে, এদিকে বসা ছিলাম বাট এরা বসছিল না, কিছুতেই বসতে চাইছে না, একজনকে বসে তো একজন পড়ে যায়, একজনকে বসে তো আর একজন পড়ে যায়, এরকম ছিল। আমি একটু মানে পুতুল টুতুল নিয়ে এখনও খেলতে ভালোবাসি, আমি যদি এখনও পুতুল পাই এখনও পুতুলকে সাজাই, মানে এখনও সেই ছোটোবেলার খেলার শখটা আমার মধ্যে এখনও আছে। তো দেখতেই পাচ্ছ খাবার পরে দিয়ে দিয়েছে, বাটারফ্রাই ছিল, পিস বাটারফ্রাই এখানে। তো বাটারফ্রাইটা ভালো ছিল, বাট এত অয়েলি ছিল যে আমি একটুও খেতে পারিনি, একটুখানি ভেঙে শুধু খেয়েছিলাম, বাট আর খেতে পারিনি, প্রচণ্ড তেল ছিল। নাহলে ওভারঅল ভালো হয়েছিল খেতে, বাট অয়েলের জন্য খেতে পারিনি, জাস্ট একটুখানি ভেঙে খেয়েছিলাম। স্যালাড দিয়েছে দেখতেই পাচ্ছি, এই যে একটুখানি ভেঙেছি, জাস্ট ওই একটুখানিই খেয়েছি, আর আমি খেতে পারিনি, এত অয়েল ছিল। তারপর চলে এসেছিলো কড়াইশুটির কচুরি আর মাটন কিমা দিয়ে চানা, হ্যাঁ চানাটা খুব ভালো হয়েছিল, কচুরিটাও দারুণ হয়েছিল। আমি একটাই কচুরি খেয়েছিলাম আর এইটুকুই চানা, বাস। আমার বিয়েবাড়ি যেতে ভালো লাগে, একটু সাজগোজ করতে ভালোবাসি, সাজগোজ করবো, ঘুরবো ফিরবো, সবার সাথে গল্প করবো, আড্ডা দেবো, হই হই করবো, এটাই ভালো লাগে। খাওয়ার দিকে এতটা ঝোঁক নেই যে খাওয়া, আর আমি বিয়েবাড়ি গিয়ে সেরকমভাবে কিছু খেতেও পারি না, সেই জন্য আমি শুধু যেটুকু হচ্ছে ওই স্টার্টার টুকটাক হয়তো খেলাম, বাস পেট ভরে গেল। যদি মোমো হতো তাহলে একটু মোমো খেতাম। তো এরপর দিয়ে দিয়েছে পনির, পনিরটাও ভালো করেছিল, মানে পনিরটাও ভালো করেছিল। তারপর দিয়ে দিয়েছিল পোলাও করেছিল, পোলাওয়ের সাথে মাটন করেছিল, হ্যাঁ পোলাও মাটনটা ভালো করেছিল। এই যেটুকু পোলাও নিয়েছি এটাও পুরোটা খেতে পারিনি, এটারও হাফ খেয়েছি, আর মাটন এই প্রথমেই যা একটু নিয়েছিলাম এটাই খেয়েছিলাম, ব্যাস আর কিছু না, এটাতেই এনাফ হয়ে গেছিল। তো এরপর দিয়ে দিয়েছে ফ্রুট চাটনি, ফ্রুট চাটনিটা দারুণ হয়েছিল, এটা খেয়েছি, চাটনিটা খেয়েছি পাঁপড় দিয়ে, খুব ভালো লেগেছিল চাটনিটা। আর
তারপর তো আছেই মিষ্টি, রসগোল্লা, এইসব তো সব কিছু তো আছেই। তো আর এইসব খাওয়া হয়েছিল। আমি একটাই রসগোল্লা খেয়েছিলাম, দুটো দিয়ে আমি বললাম একটা দিতে, বাট দুটো দিয়ে দিয়েছে। আমি একটাই খেয়েছিলাম, একটা রসগোল্লা খেয়েছিলাম আর সন্দেশ খেয়েছিলাম। সন্দেশ আর পান তো স্টলে ছিল, দেখিয়ে নিয়েছো। বাস এখানে আপাতত কমপ্লিট হয়ে গেছে। পান আইসক্রিম স্টলে ছিল, সেগুলো সব ওখানেই খেয়ে নেবে। তো বন্ধুরা, তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও এইভাবেই দেখো আর আমার পাশে থাকো। তোমাদের একটা ছোট্ট কমেন্ট সত্যি আমাকে অনেক উৎসাহ করবে এরকম ভিডিও করতে। তো সেটাই বলার ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর একটু ফটোশ্যুট করে নিলাম, ফটোশ্যুট করে তারপর বাড়ি।